মায়ামিনা কোনে দোলে নবী মোহাম্মদ করে ইশারা টুকরা যে হয় আসমানে যা তুমি এলে ধরার মাঝে উম্মতের মায়া আর তোমার তরে উম্মত পাগল কেঁদে যা রে যা মায়ামিনা কোলে দোলে নবী মোহাম্মদ করে ইশারা টুকরা যে হয় আসমানে যা তোমারি নামে দরুদ সালাম পড়ি বারে বার আর উম্মত বলে কবুল করো মোর নবী জি আমার মায়ামিনা কোলে দোলে নবী মোহাম্মদ করে ইশারা টুকরা যে হয় আসমানে চাঁদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু সব নবীদের সুলতান তুমি লাগতের মেহমান তুমি আরশের মেহমান নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু সব নবীদের সুলতান তুমি লাগতের মেহমান তুমি আরশের মেহমান চাঁদ সুরুজে তোমার জ্যোতি গো তারায় তোমার জ্যোতি আরশে পালা সকলে তোমার নামেতে রোশন তুমি লাগতের মেহমান তুমি আরশের মেহমান আল্লাহুম্মা সাল্লি আলা तौहीद को डंका आलम में बजवा दिया कमली वाली जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। সবাই মিলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে একটু শুকরিয়া জ্ঞাপন করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে না সৃষ্টি করলে কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না, সেই নবীর দরবারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদার বান্দা বান্দীগণ, আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করার মতো যেমন ভয় করলে আল্লাহকে ভয় করা হবে তেমন ভয় করো। তারপরে বলছেন, যতদিন পর্যন্ত তোমরা পাক্কা মুমিন মুত্তাকি না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো প্রথম মঞ্জিল, কবর অনেক ভয়ঙ্কর। আল্লাহ পাক বললেন ভয় করার কথা, কেমন ভয় করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সাহাবাদের সামনে জাহান্নামের বর্ণনা করে, তখন আল্লাহর নবী সাহাবারা এমন করে ডুকরে ডুকরে কাঁদতেন যেন মনে হতো তারা জাহান্নামের আগুন নিজের চোখে দেখতে পায়। আল্লাহর নবী সাহাবারা কেমন ভয় পেত। ভাই আমি বক্তব্য বেশি সময় করব না, তার জন্য আমি বেশি ভূমিকা নিচ্ছি না। তো হুজুর একটু রেস্ট করছেন, তার জন্য একটু আসলাম। তো আল্লাহর নবী সাহাবা কেমন আল্লাহকে ভয় করেছেন, তো আমি একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি, তিনি খুব তীরন্দাজ ছিলেন, তীর মারতে ভালোবাসতেন। তো একদিন জঙ্গলের ভিতরে চলে গেলেন একটা হরিণ শিকার করার জন্য। হরিণকে লক্ষ্য করে তীর ছুড়লেন। সেই বাগানে ছিল একজন মালি, তো সেই তীরটা গিয়ে সেই মালিটাকে গিয়ে লাগলো। মালিটা কাতরাতে থাকলো। সেই মালিটার দুই সন্তান ছুটে এলো, আর হযরতে আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ওখানে দাঁড়িয়ে চিন্তা করছেন, আমি যদি এখান থেকে পালিয়ে যাই, আমি যদি এখান থেকে চলে যাই, তাহলে কেউ আমাকে ধরতেও পারবে না, আর কেউ বুঝতেও পারবে না কে মেরেছে। আমরা যখন রাস্তাঘাটে চলি, কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কিছু হলে আমরা কি করি, আরো গাড়ি পিকআপ টেনে আমরা ছুটে পালিয়ে যাই। কিন্তু আল্লাহর নবী সাহাবাদের আদর্শ চরিত্র দেখলে আপনি অবাক। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবা হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে যখন হরিণকে লক্ষ্য করে একটা তীর ছুড়ে দিলে, তীরটা যায় ওই হরিণকে না লেগে যখন ওই মালিটাকে লেগে যায়, আল্লাহর নবী সাহাবা হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি যদি এখান থেকে পালিয়ে যাই, আমি যদি এখান থেকে চলে যাই, কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না। কিন্তু আমি আবু আমির যেদিন আল্লাহর দরবারে ওই কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ বলবে, ও আবু আমির অমুক ব্যক্তিকে তীর দিয়ে মেরেছিলি, আমার দরবারে হিসাব দে। আমি আবু আমির ওই কঠিন কাঠগোলায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে কোনো হিসাব দিতে পারবো না। আমি আবু আমির ওই কঠিন কাঠগোলায় কোনো হিসাব দিতে পারবো না। কেমন চরিত্র! আমরা হলে পালিয়ে চলে যেতাম।
আল্লাহ নবী সাহাবা হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি পালালেন না, সামনে দিকে গিয়ে গেলেন, ওই মালিটার কাছে গিয়ে ওই তিনটা বার করতে লাগলেন। ও আমার সোনার মালিকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, ওই তিনটা বার করার পরে ওই মালিটা ইন্তেকাল করলো। মালিটা ইন্তেকাল করার পরে তার দুই সন্তান চলে এলো, দুই সন্তান চলে আসলো। হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি ছেলেদেরকে ডেকে বলল, ও বাবা ছেলেরা, তোমার বাপকে আমরা, তোমার বাপকে আমি মারতে চাইনি, হরিণকে শিকার করতে যে আমি যখন তীরটা ছুড়ে দিলাম তোমাদের পিতার গায়ে গিয়ে লেগে যায় এবং তোমাদের পিতা ইন্তেকাল করলো। আমি তোমার বাপকে ইচ্ছা করে মারতে চাইনি, হরিণকে লক্ষ্য করে যখন আমি তীরটা চালালাম আর তীরটা হরিণকে না লেগে তোমার আব্বাজির গায়ে লেগে। হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছেলেদেরকে বলছে, বাবা ছেলেরা, চলো চলো তোমাদের আব্বাজিকে কবরস্থ করে দেওয়া হোক, কবরস্থ করে দেওয়া হোক, কবরস্থ করে দেওয়া হলো। হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেদেরকে বলে, বাবা ছেলেরা, চলো হযরত ওমর ফারুকের দরবারে আমি আবু আমির আমার জন্য নালিশ জানাবে। আমি আবু আমির তোমাদের বাপকে মেরেছি, আল্লাহর কাছে যেন আমি কৈফিয়ত না দিতে হয়। হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে হযরত ওমর ফারুকের দরবারে নিয়ে চলে গেল। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করে দিলেন, তোমার আব্বাজিকে এই ব্যক্তি মেরেছে, এই ব্যক্তির কাল আসরের নামাজের পরে ফাঁসি হয়ে যাবে। এমন করে হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি কারাগারের ভিতরে বন্দী করে রাখা হলো। কারাগারের ভিতরে বন্দী করে রাখা হলো। কারাগারের ভিতরে বন্দী করে রাখা হলো হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি। কারাগারের ভিতরে এবার চিন্তা করছে, আমার যে বাড়িতে মা আছে, আমার যে বাড়িতে আব্বাজি আছে, একটু বিশেষবারের মতো দেখা করতে পারবো। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। তো ভাইরা আমার, হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি এসব চিন্তা করছেন, বাড়ি থেকে যেতে পারবো না, একটু বিশেষবারের মতো আম্মা জানের সাথে দেখা করতে পারবো। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি ওই জাল্লাদি, কারাগারের জাল্লাদি মদিনার দিকে তাকিয়ে চিৎকার মেরে বলে, ও মদিনা মানুষেরা, আমি আবু আমির, আমার মনে পড়ে যায় আম্মা জানের কথা, আমার মনে পড়ে যায় আব্বা জানের কথা। একটু আম্মা জানের সাথে দেখা করবো, একটু আব্বা জানের সাথে দেখা করবো শেষবারের মতো। কে আছো মদিনার মানুষেরা, একটু এসো আমার এই কারাগারের ভিতরে বন্দী হয়ে যাও, আমি আবু আমির একটু দেখা করে চটজলদি চলে আসবো। কেউ মদিনার মানুষেরা চুপটি মেরে দেখছে, কেউ এগোয় না, সবাই দেখছে বিকালে কি হবে আমরা দেখবো, এই অপেক্ষা করছে। হঠাৎ করে দেখা গেল আল্লাহ নবীর যোগ্য সাহাবা হযরত আবু জার করে আগিয়ে আসছে, আর মদিনার মানুষেরা বলছে, ও আল্লাহ নবীর সাহাবা আবু জার
যেও না, ও আবু আমির একটা খনি, ও যে আর ফিরে আসবে না, ও যদি একবার ছাড়া পেয়ে যায় আর ফিরে আসবে না। তো এইভাবে মদিনার মানুষেরা যখন বলছে, আল্লাহ নবী সাহাবা মুখটা ঘুরিয়ে বলছে, ও মদিনার মানুষেরা, আমি আবু যার যদি না যায় তাহলে আল্লাহর কাছে ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা আবু যার যখন ওইভাবে চিৎকার করতে থাকে, কোন মদিনার মানুষেরা যখন আসে না, তখন আল্লাহ নবী যখন সাহাবা আবু যার এক পা করে চলে আসে, এক পা করে চলে আসে। ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা যখন এক পা করে আসতে থাকে, যখন এক পা করে আসতে থাকে, মদিনার মানুষরা বলে, আল্লাহ নবী সাহাবা আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যদি যান ওই আবু আমেরার জীবনে ফিরে আসবেন না, ওই আবু আমেরার জীবনে ফিরে আসবেন না। আল্লাহ নবী সাহাবা আপনি যাবেন না, আল্লাহ নবী সাহাবা আবু যার মুখটা ঘুরিয়ে বলেছিল, ও মদিনার মানুষেরা, আমি আবু যার যদি না যাই, আমি আবু যার যদি ওই মুসলমান মুমিন গুলো ভাই ভাই আমি যদি ওর উপকারে না যাই, আল্লাহ যদি আমি আবু যারকে ডাকবেন, হে বাবা আবু যার, আল্লাহ নবী সাহাবা আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি তোমার কাছে, তোমাদের কাছে সাহায্য চেয়েছিল, তোমরা সাহায্য করো নাই। সেদিন আমি আবু যার আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। হযরতে আবু যার কারাগারে বন্দী হয়ে গেলেন। হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি ছুটে ছুটে আম্মা জানের কাছে চলে আসলেন। আম্মা জানের পা দুটো জড়িয়ে ধরে কান্না করে, শেষবারের মতো বিদায় দিয়ে দাও, বেটাকে শেষবারের মতো দেখে নাও, আর কোনদিন মা বলে ডাকবো না। ও মা, আজকে আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে দাও। তোমার বেটা এমন একটা ভুলের কারণে আজকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফাঁসির অর্ডার করেছে। আজকে আসরের পরে আমার ফাঁসি হয়ে যায়। ও মা, আমাকে বিদায় দিয়ে দাও। জনম দুঃখিনী মা বিদায় বলতে পারে না, যত গর্ভধারিণী মা বিদায় বলতে পারে না। মা বিদায় দিতে পারে না, ছেলেকে কখনো মৃত্যুর পথে চলে যাবে আর বিদায় বলে মা কখনো ঠেলে দিতে পারে না। যারা মা হয়, মায়ের মমতা, মায়ের ভালোবাসা ছেলে মেয়ের জন্য স্বার্থহীনা ভালোবাসা থাকে। তখন আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, মা তো বিদায় দেয়, মায়ের কাছ থেকে উঠে আব্বা জানের কাছে চলে গেল। ও আমার সোনার মানিকেরা, হযরতে আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি মা যখন বিদায় বলে না, শুধু টুকরে টুকরে কান্না করে মা। তখন আবার আম্মা জানের কাছ থেকে উঠে আব্বা জানের কাছে চলে যায়। ও আমাদের পিতা, অন্যায় করে ফেললাম, যার কারণে আজকে আসরের নামাজের পরে আমার ফাঁসি হয়ে যায়। মা
আমাকে একটু বিদায় দিয়ে দাও আব্বা জান, আমাকে একটু বিদায় দিয়ে দাও। আপনার মা পালন করতে পারলাম না গো, আমার আব্বা জান আপনার হক আদায় করতে পারলাম না, আমাকে মাফ করে দাও। জীবনের মতো বেটাকে দেখে নাও, শেষবারের মতো বেটাকে দেখে নাও। ও আমার সোনার মানিকেরা, আব্বা জানের কাছ থেকে উঠে বিবির কাছে ক্ষমা চেলে বিদায় জানালেন। ও আমার চাচার বিবি রে, শেষবারের মতো বিদায় দে, তোর হক আমি আদায় করতে পারলাম না। আমি আবু আমার ফাঁসি হয়ে যায়, আমি আবু আমেরকে বিদায় দিই। ও আমার সোনার মানিকেরা, হযরত আবু আমের তুই সন্তান নয়নের পুতুলি, ছোট ছোট বাচ্চা কান্না করে। ও আমার আব্বা জান, ওই মদিনার মানুষেরা আপনাকে খুঁজে পাবে না। ও আমার আব্বা জান, আমরা দুই ভাই আপনাকে লুকিয়ে রেখে দেব। ও আমার আব্বা জান, ওই মদিনার মানুষেরা আপনাকে খুঁজে পাবে না। ও আমার সোনার মানিকেরা, ওই ছোট ছোট বাচ্চা দুটো গালে গালে চুমা খায় আর কাঁদে, আর আপু আপু ঘুরে ঘুরে ডাকে। হযরত আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর ঝরঝর করে কাঁদছে আর শুধু বলছে, বেটারা পিতাকে আর দেখতে পাবা না, জনমের মতো দেখে না। ও আমার সোনার মানিকেরা, হযরত আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে এসে গেল, টাইম চলে এলো। ও আমার সোনার মানিকেরা, ওই ছোট ছোট সন্তান পা দুটো জড়িয়ে ধরে রেখেছে। আব্বা গো তোমাকে যেতে দেব না, আব্বা গো তোমাকে যেতে দেব না। ও আমার সোনার মানিকেরা, হযরত আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি একটা ঝটকা মেরে মদিনার পথে রওনা। ওদিকে মদিনার মানুষরা বলে, ও নবী সাহাবা, হযরত আবু জান, আবু আমের আর আসবে না। আমরা বারবার তোমাকে বলেছি, আমরা বারবার তোমাকে বলেছি, ওই আবু আমের আর আসবে না। আল্লাহ নবী সাহাবা হযরত আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি ছুটে 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 চলে এলেন। ও মদিনার মানুষেরা, আমাকে একটু সাইড দাও। ও মদিনার মানুষেরা, আমি আবু আমের চলে এসেছি। ও মদিনার মানুষেরা, আমি আবু আমের চলে এসেছি, আমাকে একটু সাইড দাও। আমি আবু জারকে অনেক কষ্ট দিয়েছি। ও আল্লাহ নবী সাহাবা, আমাকে একটু ক্ষমা করে দাও। আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে একটু ক্ষমা করে দাও। এই বলে হযরত আবু জার বার হলেন, আর আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি কারাগারের ভিতরে প্রবেশ করলেন। ফাঁসির অর্ডার, ফাঁসি হবে, ফাঁসি ফাঁসি হয়ে যাবে। এবারে সময় খুব নিকট চলে এলো। তারা দুই ভাই ওমরের দরবারে হাজির, তারা দুই ভাই ওমরের দরবারে হাজির, ওমরের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। ছোট ভাই, ওই মালিটা ছোট সন্তান বড় ভাইকে ডেকে বলে, ভাই রে, আমরা তো আমাদের পিতা বুকে মাটি দিয়েছে। আমার সোনার মানিকেরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবা
আবু আমের রাহমাতুল্লাহ আলাইহি যখন কারাগারের ভিতরে চলে গেলেন, যখন কারাগারের ভিতরে চলে গেলেন, তখন ওই মালিক দুই সন্তানকে দিকে দিয়ে বলে, আজকে তোমরা দুই ভাই এতিম গেলাম, আমরা তো এতিম হয়ে গেলাম। ওই আবু আমের দুই সন্তানকে আমরা এতিম বানাতে চাই না, ওই আবু আমের দুই সন্তানকে আমরা এতিম বানাতে চাই না, আমরা তো এতিম হয়ে গেলাম সারা জীবনের মতো। আর ওই আবু আমের ছোট ছোট দুটো নয়নের পুতলি চাঁদ চেহারার বাচ্চা, ও আমার চলো মুরিদ দরবারে চলো, আমরা গিয়ে বলবো আবু আমের একটা সত্যবাদী, একটা ন্যায়পরায়ণ মানুষ, তাকে কিভাবে আমরা ফাঁসি দেব। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবা আবু আমের রাহমাতুল্লাহ আলাইহিকে তারা দুই ভাই ক্ষমা করে দিলে, আর ফাঁসি হলো না। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা কেমন ছিলেন? আল্লাহ নবী সাহাবারা কেমন ছিলেন? তাদের আখলাক চরিত্র এমন ছিল, তাতেই সবাই মুগ্ধ হয়ে যেত। আল্লাহ নবী এক বুড়িমা এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বুড়ি মহিলা কি আল্লাহ পাকের জান্নাতে যাবে? আল্লাহ পাকের নবী বলেন, হে বুড়িমা, আল্লাহ পাকের জান্নাতে তো কোনো বুড়ো বুড়ি যাবে না। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক বুড়ি মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুড়ি মহিলা কি ওই আল্লাহ পাকের জান্নাতে যাবে? আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হেসে বললেন, ও বুড়িমা, আল্লাহ পাকের জান্নাতে কোনো বুড়ো বুড়ি যাবে না, আল্লাহ পাকের জান্নাতে কোনো বুড়ো বুড়ি যাবে না। বুড়িমা মনটা খারাপ করে বাড়ির পথ ধরে চলে গেলেন। আল্লাহর নবী বলেছে, মানে এটা সত্য ছাড়া কোনোদিন মিথ্যা হবে না। বুড়িমা এই বিশ্বাস কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরে চলে গেলেন। আল্লাহর রাসূল বলেছে কথা মিথ্যা। ও আমার সোনার মানিকেরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, জানতে পারলেন বুড়িমা কষ্ট পেয়েছে, কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরে চলে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবাদেরকে ডেকে বলে, ও সাহাবারা, একটু দেখো এই পথ দিয়ে এক বুড়ি মহিলা হেঁটে হেঁটে যায়, একটু দেখো এই পথ দিয়ে এক বুড়ি মহিলা হেঁটে হেঁটে যায়, আমার কাছে ডেকে আনো, আমি নবী একটু কথা বলবো। আমার সোনার মানিকেরা, আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহর নবী সাহাবারা যখন বুড়িমাকে গিয়ে ডাকলো, ও বাবা বুড়িমা, একটু দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী ডাক দিলেন, আল্লাহর নবী আপনাকে যেতে বললেন। বুড়িমা কান্না করে বলে, আমি আর নবীর দরবারে যাব না। আল্লাহর নবী বলে, কোন বুড়ো বুড়ি আল্লাহ পাকের জান্নাতে যাবে না। আমি বুড়িমা জান্নাতে যেতে পারবো না, মনে দুঃখে বাড়ির পথ ধরে চলে যা। কেমন বিশ্বাস ছিল, কেমন বিশ্বাস ছিল। তো আল্লাহ নবী সাহাবারা ছুটে ছুটে ডেকে গেলেন আল্লাহ নবী দরবারে। আল্লাহ নবী বুড়িমাকে দেখে বললেন, বুড়িমা
আপনি চিন্তা করছেন? আপনি কি চিন্তা করছেন? বুড়িমা উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের কথা কখনোই মিথ্যা হবে না। আপনার জবানের যে কথা এটাই সত্য। ও আমার সোনার মানিকেরা, ও আমার আম্মাজান ভাইজানেরা, আল্লাহ নবীর দরবারে যখন বুড়িমাকে আনা হলো, আল্লাহ নবীর দরবারে যখন বুড়িমা আসলো, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বাবা বুড়িমা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যখন জান্নাতে যাবে, যখন সব মানুষেরা জান্নাতে যাবে, কেউ আর বুড়ো বুড়ি থাকবে না, সবাই যুবক যুবতী হয়ে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। আর একটু জোর জোরে হবে না? কবর তোমার প্রথম ঘাটি অনেক ভয়ঙ্কর, আমল ঈমান ছাড়া তুমি পাবে না পার, আমল ঈমান ছাড়া তুমি পাবে না পার। কবর তোমারি প্রথম ঘাটি অনেক ভয়ঙ্কর, আমল ঈমান ছাড়া তুমি পাবে না পার গো, আমল ঈমান ছাড়া তুমি পাবে না পার। হও না তুমি আমির ধনী, মাটি গবে বিছানা গো তোমার, মাটি গবে বিছানা। হও না তুমি আমির ধনী, মাটি গবে বিছানা তোমার, মাটি গবে বিছানা। কবর তোমার প্রথম ঘাটি অনেক ভয়ঙ্কর, আমল ঈমান ছাড়া তুমি পাবে না পার গো, আমল ঈমান ছাড়া তুমি পাবে না পার। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই তাকবীর দিতে, নারী তাকবীর, নারী তাকবীর। তো আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন ভাইজান হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব, তানার